আসসালামু আলাইকুম বন্ধুরা, মুসলিমা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি বাটার নান। তাই আমি এরকম 2 পেয়ালা ময়দা নিয়েছি, তাতে 1 চিমটি বেকিং পাউডার দিয়েছি, আর 1 চামচ, চা চামচের 1 চামচ ইস্ট দিয়েছি। ইস্টটা অবশ্যই দিতে হবে। একটু নুন দিয়েছি। এবারে আমি হাত দিয়ে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। আমি 50 গ্রাম টক দই দিয়ে ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। এইরকম ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। চা চামচের 2 চামচ তেল দিয়েছি, সাদা তেল দিয়ে সেইটাও ভালোভাবে মেশাতে হবে। এইভাবে ময়ানটা অবশ্যই দিতে হবে। কিন্তু আমি হাফ পেয়ালা, ছোটো পেয়ালার হাফ পেয়ালা দুধ নিয়ে এইভাবে একটা চটচটে ডো তৈরি করলাম। হাতে এরকম লেগে যাবে, এরকমই ডোটা হবে। এবার আমি সাদা তেল দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে দেব। তেল দেওয়ার পর কিন্তু হাতে যেই লেগে যাওয়া ভাবটা কেটে যাবে। এইভাবেই ডোটা ঠিক এমনই তৈরি করতে হবে। আমাদের বাটার নানের জন্য এরকম নরম চটচটে ডো লাগবে। দেখুন তেলটা দেওয়ার কারণে আর হাতে কিন্তু লেগে যাচ্ছে না। এইরকম একটা মসৃণ ডো তৈরি করতে হবে। আমি একটু আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। নিয়ে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 2 ঘন্টা পর আমি খুলে দেখাচ্ছি। দেখুন কত বাবলস হয়ে গেছিলো। আমি কিন্তু ঢাকার ওপর আর একটা ভারী ঢাকাও দিয়ে রেখে দিয়েছিলাম। এইভাবে হাত দিয়ে চেপে চেপে বাবলসগুলো বার করে দিতে হবে। দিয়ে আবারও ভালোভাবে মথে নিতে হবে। ডোটা একদম মসৃণ করে নিতে হবে। দেখুন এখন কিন্তু আর হাতে লেগে যাচ্ছে না, একদম সুন্দর ডো তৈরি হয়েছে। আমি এবার লেচি কেটে নেব। আমার 5টা লেচি হয়েছে আর একটা ছোট হয়েছে। আমি ঠিক রেস্টুরেন্টের মতোই বাটার নান তৈরি করব। আমি তাই এরকম একটু বড় সাইজই নিয়েছি। হাতের মুঠোয় 1 মুঠো, দেখুন আর হাতে লেগে যাচ্ছে না। এইরকমই ঠিক ডোটা বানাবেন। এইভাবে আমি হাত দিয়ে একটু চেপে চেপে একটা লেচি নিয়েছি, দিয়ে সেইটা বেলে নিলাম হাত দিয়েই চেপে চেপে। আপনারা চাইলে বেলুন দিয়েও বেলে নিতে পারেন। একটু হাত দিয়ে প্রেস করলেই কিন্তু এরকম হয়ে যাবে। ঠিক একদম মোটাও নয় আর পাতলাও নয়, এরকম করতে হবে। আমি একটা তাওয়া গরম করে নিয়েছি, তাতে হালকা তেল গ্রিস করে নিয়েছি। আমার ননস্টিকটা খারাপ বলে, আপনাদের ননস্টিক ভালো থাকলে আর তেল গ্রিস করতে হবে না, এমনিই দিলে হয়ে যাবে। আমি লো ফ্লেমে নানটা সেঁকব। দেখুন 1 সাইড হয়ে গেছে, একটু টেনে যেতেই আবার 1 সাইড উল্টে দিলাম। 2 সাইড উল্টে পাল্টে সেঁকে নেব। এইভাবে হালকাভাবে লো ফ্লেমে সেঁকতে হবে। একদম কোনো বেশি কালার হবে না, কিন্তু এরকম একটু সাদা সাদা ভাবই থাকবে। এবার আমি বাটার গ্রিস করে দেব। বাটারটা কিন্তু অবশ্যই ভালোভাবে দিতে হবে, কারণ এটা যেহেতু বাটার নান তাই বাটারটা দিতেই হবে। আমার দেখুন একটা বাটার নান তৈরি হয়ে গেল। আমি এইভাবেই সবকটা বাটার নান তৈরি করে নেব। দেখুন আমার সবকটাই এবার বাটার নান হয়ে গেছে। এইগুলো খেতে খুবই ভালো লাগে, যে কোনো রেসিপির সঙ্গে, চিকেনের যে কোনো রেসিপি, চানা মশলা সবের সঙ্গে খেতে ভালো লাগে। দেখুন ফুলে কেমন মোটা হয়ে গেছে, ঠিক এই রকমই হবে। সেজন্য একটু পাতলাই বেলতে হবে, মিডিয়াম পাতলা। খুব মোটা করলে আরও অনেক মোটা হয়ে যাবে, অতটা ভালো লাগবে না খেতে। আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর দেখুন একটু আমি ছিঁড়েও দেখাবো কতটা নরম হয়েছে। আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফিজ।